আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বগুড়া প্রেস ক্লাবের সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। কপি নাই। আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক, বগুড়া জেলা, সোনাতলা উপজেলা ২ নং বালুয়া ইউনিয়ন পরিষদ বর্তমান প্যানেল চেয়ারম্যান। আমি এই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পরপর ৩ বারের নির্বাচিত ইউপির সদস্য এবং সোনাতলা উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বালুয়া ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক এবং বালুয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি। আমি ফ্যাসিস্ট সরকারের আমলে আমি বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় কারাভোগ করেছি। গত ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে যায়। এরপরে আমি গত ৩ সেপ্টেম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব পালনকালে স্থানীয় একটি কুচক্র মহল ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি ও অসৎ উপায় অবলম্বন করে প্রস্তাব দিয়ে যাচ্ছে এবং আমার কাছে তারা অর্থ দাবি করে আসছে। আমি তাদের প্রস্তাবে ঘৃণ্য ভরে প্রত্যাখ্যান করেছি। এতে করে এই কুচক্র মহল স্বার্থ আঘাত লাগলে তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, যার ফলস্বরূপ তারা আমাকে নিয়ে মিথ্যে অভিযোগ এবং অপপ্রচার করে বেড়াচ্ছে। ইতিমধ্যে তারা তাদের লোক দিয়ে আমার বিরুদ্ধে মিছিল, মিটিং ও মানববন্ধন করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের এইসব কর্মকাণ্ডে আমার আত্মসম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমি ফ্যাসিস্ট সরকারের আমলে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পরিষদে যেতে পারিনি। এরপরও নির্বাচনে করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে গত ৩ সেপ্টেম্বর থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছি। এমন সময় এই কুচক্র মহল আমার নামে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। তারা যে মিথ্যা অপপ্রচারগুলো চালাচ্ছে সেগুলো হলো আমি নাকি ভাতাভোগী, টিসিবি কার্ড, বয়স্ক বিধবা ভাতা এবং মাতৃকালীন ভাতা ইউপির সদস্যের মাধ্যমে বিতরণ করেছি। কিন্তু আপনাদের মাধ্যমে জানাতে চাই, টিসিবির নতুন করে সরকারি কোনো বরাদ্দ আসেনি এবং বয়স্ক বিধবা ভাতাও সরকারিভাবে আসেনি। কিছু কার্ড প্রতিস্থাপন হয়েছে, তা আমি ইউপির সদস্যদের মাধ্যমে সরাসরি ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করেছে। কুচক্র মহল আমার বিরুদ্ধে আরও একটি অপপ্রচার চালাচ্ছে। আমি নাকি ফ্যাসিস্ট সরকারের দোষরও আশ্রয় প্রশ্রয় দিয়ে যাই। অদ্বৈ সত্য নয়। সত্য বিষয় হলো ওই কুচক্র মহলে ফ্যাসিস্ট সরকারের দোষরও মামলার আসামিদের নিয়ে মিটিং করে এবং তাদেরকে আরও মামলার আসামি বানাবে বলে ভয় ভীতি থেকে আমার বিরুদ্ধে ইউপির সদস্যদের কাছ থেকে সই নেয়। আমি ৩ বার ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় দায়িত্ব পালন করেছি। এই সময়ের মধ্যে আমি কারোর সাথে অর্থ বিনিময় কিছু লেনদেন করিনি। আমার নির্বাচনী এলাকা ১ নম্বর ওয়ার্ড ভাতাভোগীদের কাছে গেলে তাহা আমার সম্পূর্ণ সঠিক তথ্য দিতে পারবে। সুতরাং আমার বিরুদ্ধে যে অভিযোগ ওঠানো হয়েছে এবং অপপ্রচার চালানো হচ্ছে, আমি এই সুষ্ঠু তদন্ত চাই এবং অপপ্রচারকারীদের বিচার চাই। এবং আমি মনে করব যে যেভাবে মানববন্ধন করছে সেই ব্যক্তিদেরকে অপপ্রচার করে বলেছে টিসিবির কার্ড দেবো, ভিজিটি কার্ড দেবো, এই ধরনের প্রলোভন দেখে আমার বিরুদ্ধে লোকজন সংগ্রহ করেছে এবং তারা মানববন্ধন করেছে। তা আমি সঠিক বিচার চাই।